এটা কি ঠিক যে অ্যাপিল ট্রাইব্যুনালের প্রধান মিস্টার টি.এস. সিকবানা মহাশয় তিনি ইস্তফা দিয়েছেন এবং তার ইস্তফা দেওয়ার কারণে অ্যাপিল ট্রাইব্যুনালের কাজ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে বা আর হবে না? দেখুন, এই কথাটি কিন্তু আপনারা আমাকে ঘুরে ফিরে এই প্রশ্নটা করেছেন। আপনাদের প্রশ্নের উত্তর আমি আজকে দিতে চাই। সেটি হলো গত ইংরেজি ৭ই মে ২০২৬ তারিখ অ্যাপিল ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি টি.এস. সিকবানা মহাশয় তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন এবং তার ইস্তফাতে তিনি যে লিখেছেন সেটি হচ্ছে ব্যক্তিগত কারণ, অর্থাৎ তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে কিন্তু ইস্তফা দিয়েছেন। পাশাপাশি আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এ কথা ঠিক নয় যে তিনি ইস্তফা দিয়েছেন বলেই যে ট্রাইব্যুনালের সমস্ত কাজকাম বন্ধ হয়ে যাবে, এই কথাটা ভুল। কারণ হলো যে আপনারা জানেন যে কোনো স্কুলের হেডমাস্টার মশাই বা কোনো কলেজের যদি কোনো হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি যদি ইস্তফা দেন তাহলে সেই স্কুল বা কলেজ যেমন বন্ধ হয়ে যায় না, তেমন অ্যাপিল ট্রাইব্যুনালের যে হেড ছিলেন মিস্টার টি.এস. সিকবানাম তার ইস্তফার কারণে কিন্তু এই যে অ্যাপিল ট্রাইব্যুনালের যে কাজগুলো চলছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে না। হ্যাঁ, এই কথা পাশাপাশি এই কথা ঠিক যে যেহেতু তিনি উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার দায়িত্বপ্রাপ্ত ছিলেন সেই জন্য হয়তো উত্তর চব্বিশ পরগনা জেলা এবং কলকাতা জেলার কাজটা কিন্তু হয়তো আপাতত বন্ধ থাকবে, কিন্তু পাশাপাশি এই দুটো জেলা বাদ দিয়ে আরও যে জেলাগুলো আছে আরও যে সেই জেলাগুলোর কাজ কিন্তু যথারীতি চলছে এবং চলতেই থাকবে। তবে পাশাপাশি আরও জানিয়ে রাখি যে হয়তো তিনি হয়তো আপাতত হয়তো ইস্তফা দিয়েছেন, কিন্তু তার জায়গায় কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস যিনি আছেন তিনি নিশ্চয়ই আবারও কাউকে অ্যাপিল ট্রাইব্যুনালের হেড হিসাবে তাকে বসাবেন এবং তিনি তার দায়িত্বভার গ্রহণ করবেন। তো যেটা মোট কথা সেটা হলো যে অ্যাপিল ট্রাইব্যুনালের কাজ কিন্তু বন্ধ হয়ে যায়নি, এটা কিন্তু কন্টিনিউ কিন্তু চলতে থাকবে।